আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার কয়েকদিন পর ঠিক একই ঘটনা বাস্তবে ঘটে গেছে? হয়তো কোনো দুর্ঘটনা, কারো সাথে কিছু খারাপ হওয়া বা জীবনের বড় কোনো পরিবর্তন, আর তারপরে আপনার মনে প্রশ্ন এসেছে, এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি আমি ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছিলাম? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, স্বপ্ন কি সত্যিই ভবিষ্যৎ দেখায়, নাকি এটা আমাদের মস্তিষ্কেরই এক খেলা। স্বপ্ন আসলে কি? প্রথমেই বুঝে নিই স্বপ্ন আসলে কি জিনিস। আমরা যখন ঘুমাই তখন শরীর বিশ্রাম নেই, কিন্তু আমাদের মস্তিষ্ক পুরোপুরি ঘুমায় না। ঘুমের একটি ধাপে, যাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট বা গভীর ঘুম, সেই সময় আমাদের মস্তিষ্ক পুরনো স্মৃতি, ভয়, আশা, চিন্তা এবং কল্পনা সবকিছু একসাথে মিলিয়ে একটা গল্প বানিয়ে ফেলে। এই গল্পটাই আমরা বলি স্বপ্ন। তাহলে প্রশ্ন ওঠে, যদি স্বপ্ন শুধু মস্তিষ্কেরই বানানো গল্প হয়, তাহলে কেন কিছু স্বপ্ন পরে সত্যি হয়ে যায়? কেন মনে হয় আমরা আগেই ঘটনাটা দেখেছি? এই জায়গাতেই বিষয়টা রহস্যময় হয়ে ওঠে। আপনি কি কখনো ডেজা ভু অনুভব করেছেন? মানে হঠাৎ মনে হয় এই ঘটনাটা আমি আগেই কোথাও দেখেছি। বিজ্ঞান বলে, অনেক সময় আমাদের মস্তিষ্ক স্বপ্ন আর বাস্তবের স্মৃতি গুলিয়ে ফেলে। ফলে বাস্তবে কিছু ঘটলে মস্তিষ্ক ভাবে, এটা তো আমি আগেই দেখেছি। কিন্তু আমরা বুঝতে পারি না সেটা আসলে স্বপ্নে দেখা ছিল। স্বপ্ন কি ভবিষ্যৎ দেখাতে পারে? এখানে তিনটে সম্ভাবনা আছে। কাকতালীয় ঘটনা। প্রতিদিন পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটে, অসংখ্য দুর্ঘটনা ঘটে। আমরাও প্রতিদিন অনেক স্বপ্ন দেখি। যেসব স্বপ্ন বাস্তবের সাথে মিলে যায় সেগুলো আমরা মনে রাখি, আর যেগুলো মেলে না সেগুলো ভুলে যাই। এটাকেই বলা হয় বাছাই করা স্মৃতি। অবচেতন মস্তিষ্কের অনুমান, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্ক মানুষের আচরণ, পরিবেশ, ছোট ছোট সংকেত এসব অনেক সময় বুঝে ফেলে, যা আমরা সচেতনভাবে বুঝতে পারি না। অবচেতন মস্তিষ্ক তখন ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা বানায়, যা স্বপ্নে দেখা যায়। উদাহরণ হচ্ছে, আপনি স্বপ্ন দেখলেন কোনো প্রিয় মানুষ দূরে চলে যাচ্ছে। কিছুদিন পর সত্যি সেই মানুষ আপনার জীবন থেকে দূরে চলে গেল। আপনার মনে হলো স্বপ্নটা সত্যি হলো, কিন্তু আসলে আপনার মস্তিষ্ক আগেই পরিস্থিতি বুঝে ফেলেছিল। অনুভূতির ভবিষ্যৎ ইঙ্গিত। স্বপ্ন অনেক সময় ভবিষ্যৎ নয়, বরং আমাদের মনের অবস্থা দেখায়। ভয় থাকলে ভয়ের স্বপ্ন, চাপ থাকলে খারাপ স্বপ্ন, এবং আশা থাকলে সুন্দর স্বপ্ন। পরে এই অনুভূতির ফল বাস্তবে দেখা দিলে আমাদের মনে হয়, আমি আগেই স্বপ্নে দেখেছিলাম। ইতিহাস ও বাস্তব উদাহরণ। ইতিহাসে অনেক মানুষ বলেছেন তারা স্বপ্নে ভবিষ্যৎ দেখেছেন। আব্রাহাম লিঙ্কন নাকি নিজের মৃত্যুর স্বপ্ন দেখেছিলেন। টাইটানিক ডুবে যাওয়ার আগে কিছু মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখে যাত্রা বাতিল করেছিলেন। কিন্তু বিজ্ঞান বলে এগুলো প্রমাণ নয়, এগুলো হলো ঘটনার সাথে মিল খোঁজা। তাহলে আসল সত্য কি? বিজ্ঞান অনুযায়ী স্বপ্ন সরাসরি ভবিষ্যৎ দেখায় না, কিন্তু স্বপ্ন আমাদের মস্তিষ্কের হিসাব, ভয় এবং আশার প্রতিফলন। কিছু ক্ষেত্রে এই হিসাব ভবিষ্যতের সাথে মিলে যায়, আর তখন আমাদের মনে হয় স্বপ্ন ভবিষ্যৎ দেখায়। একটি গভীর প্রশ্ন, যদি স্বপ্ন শুধু কল্পনা হয়, তাহলে কিছু স্বপ্ন এত স্পষ্ট কেন? কিছু স্বপ্ন কেন সারা জীবন মনে থাকে? হয়তো আমরা ভবিষ্যৎ দেখি না, কিন্তু
নিজেদের ভবিষ্যতের পথটা অনুভব করি। আজ থেকে যখনই কোনো স্বপ্ন দেখবেন, ভয় পাবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমার মন আমাকে কি বলতে চাইছে। স্বপ্ন ভবিষ্যৎ নাও দেখাতে পারে, কিন্তু নিজেকে বোঝার জন্য স্বপ্নই হতে পারে সবচেয়ে বড় জানালা। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা পরে সত্যি হয়েছে? মন্তব্যে লিখুন, আমি সব মন্তব্য পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন মহাকাশ, মস্তিষ্ক এবং রহস্য নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।